ত্রাণ দেওয়া বন্যার সঠিক সমাধান নয়। 2024 সালে ফেনীবাসী বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো অধিকাংশ মানুষ সে ক্ষতিটাই কাটিয়ে উঠতে পারেনি। 2025 সালে ফেনীবাসী আবারও বন্যায় কবলিত হলো। মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, বন্যা কেন হয়, কোন কারণে হয়, এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন, কিংবা বন্যা হওয়ার যে কারণগুলা এগুলা বিশ্লেষণ করার পর এটার সঠিক একটা সমাধান করবেন। যে সমস্ত বাঁধগুলা ভেঙে গিয়ে বারবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, ওই বাঁধগুলা নির্মাণে যথেষ্ট পরিমাণ কঠোরভাবে নজরদারি রাখবেন। মাননীয় প্রশাসনকে ছোট্ট করে আরেকটি কথা বলে দিতে চাই, ঢাকা কিংবা চট্টগ্রাম মানুষ যেদিকেই যাক না কেন আমাদের ফেনীর উপর দিয়ে যাইতে হবে। ফেনীবাসীর মাথায় যদি একবার কখনো এটা সেট হয়ে যায় ফেনীবাসীকে ঠকানো হচ্ছে, বারবার বাঁধ ভেঙে যাওয়ার পরও বাঁধটা সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে না, তাহলে ফেনীবাসী রাস্তায় নামতেও দ্বিধাবোধ করবে না। এমনও হতে পারে মহিফাল কিংবা লালফল ফেনীবাসী মিছিল পর্যন্ত করতে পারে। ফেনীবাসীকে একটা কথা বলতে চাই, যদি কখনো এমন হয় বাঁধ নির্মাণে প্রশাসন আমাদেরকে কোনোভাবে সহায়তা করতেছে না, তাহলে ফেনীবাসী কি মিছিলে নামার জন্য প্রস্তুত? কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।